মুহূর্তে সৌরভপ্রিয়দা আপনার কাছে জানতে চাইছি, ছোট ছোট করে ডিবেট করব। পশ্চিমবঙ্গ সরকার এই সিদ্ধান্তটা কেন নিতে পারছে না? কোনো বাংলাদেশি যেন কোনো কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত না হয়, কোনো হোটেলে, কোনো রাস্তাঘাটে, কোনো ময়লা সাফাইয়ের কাজ ইত্যাদিতে বাংলায় যুক্ত না হয়। কড়া নির্দেশিকা কেন দিতে পারছে না পশ্চিমবঙ্গ সরকার? ময়ূক, বাংলাদেশি কারা এখানে সাফাই করছে বা কি কাজকর্ম করছে কি না করছে সেরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। কোনো বাংলাদেশিরা আছে এটা তো আপনি জানেন। যারা বাঙালি তারাই সমস্ত কাজকর্ম করছে এবং বাঙালিরা বাংলায় না, তার মানে পশ্চিমবঙ্গে কোনো বাংলাদেশি নেই আপনি বলছেন? না, আমি বলছি যদি থেকে থাকে বা যদি এসে থাকে, এই বিষয়টা আন্তর্জাতিক বিষয় এবং এটা কেন্দ্রীয় সরকার বুঝবে। নয় তো দাদা, কোন জায়গা থেকে কোন পাঁচিল ডিঙিয়ে কোন বেড়াজাল পেরিয়ে এরা এসছে, এই বিষয়টা নিশ্চয়ই আন্তর্জাতিক মানে দেশের বিষয়। সেটা অমিত শাহ ভালো জবাব দিতে পারবেন যে যদি কেউ এসে থাকে তাহলে তারা কিভাবে এসছেন। আগের প্রশ্ন কিভাবে এসছেন, পরের প্রশ্ন যে এদেরকে কি করা হবে। বেশ, আপনি খুব সুন্দরভাবে ডিবেটটা মানে এটাই আমি মনে করছিলাম যে এই ডিবেটটা শুরুটা কি করে করব। ভাগ্যিস আপনাকে দিয়ে শুরু করেছি। দেবজিৎ দা কি বলবেন? এটা মেন্টালিটি বা এটা হচ্ছে এই মুহূর্তের মানে কথা বলা স্টাইল একজন শাসকপন্থী নেতার বা মুখপাত্রের, যে কি হয়েছে কেন হয়েছে কিছু নেই। আরে দাদা, এরপরে 26/11 মতন ঘটনা আমাদের রাজ্যে ঘটলে দায়িত্বটা কে নেবে? দেখো ময়ূক, নগরে আগুন লাগলে দেবালয়ও বাদ যায় না। আজকে যে জিনিস বারুদের স্তূপ বিভিন্ন সময় কমিউনিস্টদের আমল থেকে শুরু করে সিপিএমের আমল পেরিয়ে তৃণমূলের আমলে যেটা বিশাল করে বড় করা হয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, যে কোনো সময় ওটা ব্লাস্ট করবে। আজকে বাংলা ভাষাভাষীর সুবিধে নিয়ে আর এপারেও বাঙালি ওপারেও বাঙালি এইসব চিক্কুত ছেড়ে মানবতাবাদ টাদ এইসব বলে টোলে যে রকমভাবে কাঁটা তারের বেড়া তুলে দিয়ে প্রায় কমিউনিস্ট আমলে অর্থাৎ 34 বছরের ওই ঝকঝকে বাম আমলে যেরমভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের এই দেশে জামাই আদর করে ঢোকানো হয়েছে এবং তারপরে তৃণমূল আমলে যেভাবে তাদের হাতে সমস্ত ডকুমেন্টস তুলে দিয়ে এবং তাদেরকে এখানে জামাই আদর করে রেখে তাদের জন্য আলাদা কলোনি বানিয়ে তাদেরকে জমি দিয়ে তাদেরকে এই দেশের নাগরিকে পরিণত করার চক্রান্ত বহুভাবে করা হয়েছে। শুধু বাংলাদেশি মুসলমানই নয়, বার্মা থেকে আসা রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারীদেরও এই একই রকম ব্যবস্থা করা হয়েছে। ময়ূক, আমি মাত্র এই রাজ্যের 10টা সীমান্তবর্তী জেলার কথা বলতে চাই, যেখানে সারা ভারতবর্ষে এবং পার্শ্ববর্তী বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানকে যদি আমরা হিসেবে রাখি, তাহলে যে জনবিন্যাস হিন্দু এবং মুসলমানের, সেই জনবিন্যাস একটা অদ্ভুতভাবে পরিবর্তিত হতে আমরা লক্ষ্য করেছি। প্রায় সবথেকে কম হচ্ছে 66% বেশি হয়েছে মুসলমান বৃদ্ধির প্রবণতা। অন্যদিকে বাংলাদেশে সেই প্রবণতা ভয়ানকভাবে কমেছে, 32% থেকে আজকে 6%-এর নিচে এসে দাঁড়িয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী জেলাগুলো, তাতে যেভাবে অদ্ভুত জনবিন্যাস দেখা গেছে, যেখানে সোজা কথায় ডেমোগ্রাফির পুরো শেষ করে দেওয়া হয়েছে, যে বাঙালি হিন্দুদের হোমল্যান্ড বানানোর জন্য পূর্ব পাকিস্তানকে কেটে পশ্চিমবঙ্গ রূপে ভারতের সঙ্গে জোড়া হয়েছিল এবং সেই সময় সমস্ত হিন্দু নেতা, কংগ্রেস, কমিউনিস্ট, হিন্দু মহাসভা নির্বিশেষে সমস্ত হিন্দু নেতা একজোট হয়ে এই কাজ করেছিলেন যাতে কিনা বাঙালি হিন্দুর একটা মাথা গোঁজার জায়গা হয়। বলা বাহুল্য, তাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু সমস্ত হিন্দু নেতা এই ব্যাপারে সহযোগিতা করেছিলেন, ভোট দিয়েছিলেন। উল্টো দিকে সেই সময় সমস্ত মুসলিম নেতা বাংলাকে অবিভক্ত রেখে পুরোটাকেই পাকিস্তানে নিয়ে যাবার চেষ্টা করেছিলেন। কিন্তু মুশকিলটা হচ্ছে দেশ ভাগের পরে যেরকমভাবে ডেন্সিটির বা জনঘনত্বর বেড়ে যাওয়া হিন্দুদের ইনফ্লাক্সের জন্য, পালিয়ে আসার জন্য ওপারে নিপীড়িত হয়ে, এবং তারপরে যেখানে কিনা মুসলমান অনুপ্রবেশকারীরা ঢুকতে থাকে বাংলাদেশ থেকে, সেই জায়গায় কোনো গুরুত্বই দেয়নি, না সিপিএম দিয়েছে, না তাদের সবথেকে মেধাবী ছাত্র বা ছাত্রী তৃণমূল কংগ্রেস দিল। এখন মুশকিল হচ্ছে বাঙালি হিন্দুর। এই বাঙালি হিন্দু এবং এখানকার যারা পুরনো মুসলমান,
এই দুই পক্ষেরই মুসলিম হয়েছে। মুশকিলটা এটা যে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানরা এসে আমাদের জল জঙ্গল জমি এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে ভাগ বসাচ্ছে। যে কথা আজকে দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্র থেকে বলতে পাচ্ছেন, সেই কথা তো প্রথমেই বলা উচিত বাংলা থেকে। আচ্ছা বলো তো, পাকিস্তানের মধ্যেও একটা পাঞ্জাব আছে যেটা ওদের পশ্চিম পাঞ্জাব। পাঞ্জাব ভেঙে দুটুকরো হয়েছিল, আমাদের পূর্ব পাঞ্জাব আমাদের মধ্যে, পশ্চিম পাঞ্জাব পাকিস্তানে। কখনো দেখেছো যে কোনো ঝামেলা আজকে ওইখান থেকে পাকিস্তানিরা ওখান থেকে পেরিয়ে এসে মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশে বসে গেড়ে বসতে পারছে, বা পাঞ্জাবের লোকেরা, যেটা পূর্ব পাঞ্জাব, সেই পূর্ব পাঞ্জাবের লোকেরা পশ্চিম পাঞ্জাবের লোকেদের ওপারেও পাঞ্জাবি এপারেও পাঞ্জাবি এই ধরনের কোনো কথা বলে তাদের থাকতে দিচ্ছে? এই পুরো ইনফ্লাক্স যেটা এসেছে সেটার পুরো কারণই হচ্ছে ভোট ব্যাংক, এবং সেই ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে আজকে বাঙালির শেষ করে। একদম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।